সরকার পতন হওয়ার পর দেশের যেই অবস্থা, সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? ভাই ভালো আছেন? যা সব বাইর কর, বাইর কর, সব বাইর কর। শার্টটা তো অনেক সুন্দর, এটা খোল, এটা খোল, খোল। এটা রাখ দিলে, এটা খোল, খোল। मामो तेरा बहन के হ্যালো দর্শক শ্রোতা, আমি অসহায় টিভি থেকে রবিন বলছি। আমরা দেখতে পাচ্ছি এখানে একজন ভাইকে অনেকজন মারতেছে। এখন আমরা জিজ্ঞাসা করবো কেন মারতেছে। ভাই ভাই আরে ওকে মারতেছেন কেন ভাই? ও আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে না, স্কিপ করে ফালাই দেয়, সেখানে আমরা মারতেছি ওরে। দেখতে পাচ্ছেন দর্শক, ওরা সামান্য একটা বিষয়ের জন্য একজন মানুষ করে কয়জন মিলে মারতেছে। বর্তমানে আমাদের দেশের যে অবস্থা আপনারা তো দেখতে পাচ্ছেন, এই অবস্থায় দমন করতে হলে আমাদের একজন রাজনীতিবিদ, সৎ, ন্যায় বিচার একজন এমপি দরকার। দেশের যে অবস্থা, সামনে আবার এমপি নির্বাচন, অনেক তো ঘুষ খাইয়ে এমপি বানাই দিলাম, এইবার আর এটা করা যাবে না। আজকেই সবাইকে নিয়ে বসতে হবে। তোমরা তো টিভি নিউজে দেখতে পাচ্ছ দেশের কি পরিস্থিতি। এখন এই পরিস্থিতি মোকাবিলা করতে হলে আমাদের একটা এমপি দরকার। এখন আমাদের মাঝে দুটো এমপি আছে, তার মধ্যে একটা সিলেক্ট করতে হবে। সামনে যেহেতু এমপি নির্বাচন, তাই এই জন্যই আমাদের এই সভাটা ডাকা। তো তোমরা তোমাদের মূল্যবান ভোট দিয়ে সঠিক মানুষকে নির্বাচিত করবা। এমপি প্রার্থীর সমাবেশ। আজকে আমাদের এখানে অনেক বড় একটা সভা, কারণ আজকে আমাদের এমপি প্রার্থী আসবে। আমরা ওনাদের একজন থেকে জানবো ওনাদের অনুভূতিটা কেমন। ভাই, আপনার অনুভূতিটা কেমন? কি ভালো অনুভূতি, ওদের মাঝে বইয়া করে রাখছে, এমপি এর কোনো নাম গন্ধই নাই। এটা মরণ ফায়ারের ভিডিও না, যে আপনি খারাপ ব্যবহার করবেন। গুড ব্রাদার্সের ভিডিও, এখানে ভালো ব্যবহার করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এমপি প্রার্থী চলে আসতেছে। Mr. Bombastic, bomba fantasta, con আরে আমি এমপি না স্যার, আসেন। আপনারা সবাই আমাকে ভালোবাসেন বিদায় আজকের এত বড় জনসভায় উপস্থিত হয়েছেন। আরে ভালোবাসা টালোবাসা কিছুই নাই, কালকে যে ঘটনা ঘটাইছেন সেই জন্য আইছি। এই মফিজ মিয়া ডাকছো তো? মফিজ মিয়া, হ্যাঁ কিসে ভাই? ভাই আপনার সাথে আমি একটু কথা বলতে, তুমি ওইদিকে থাকো। ভাই জানান তো আমি এবার এমপি ইলেকশন করতেছি, কালকে বড় সমাবেশ। এই সমাবেশে আপনাকে থাকতে হবে ভাই, ভাই থাকতে হবে। সমাবেশ তো বুঝছি, কিসের সমাবেশ? বালে সমাবেশ, এসব সমাবেশ আমি যাইতে পারবো না। ভাই ভাই না, না। লাগবে না, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। যাবেন। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, এবারের নির্বাচনে আমাকে যদি জয়যুক্ত করেন, এই এলাকার রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা সবকিছু আমি করে দেব, কথা দিচ্ছি আপনাদেরকে। স্যার তাহলে আপনার ফকট পুরাবেন কিভাবে? সব জায়গায় সত্য কথা বলতে নেই। আপনাদেরকে আমি কথা দিচ্ছি, আমার উপর বিশ্বাস রাখুন, এবারে আমাকে এমপি ইলেকশনে এমপি বানান। দেখবেন আপনাদের এলাকার অসহায় গরিব দুঃখী যারা যারা আছে সবাইরে আমি কর্মের ব্যবস্থা করে দেব। এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। স্যার প্রার্থী তো আপনার বিপক্ষে আরো একজন দাঁড়াইছে, আমরা যদি ভোট আনতে হয় তাহলে তো মানুষের বাড়ি গিয়ে মানুষের পা চাবি ধরে ধরে ভোট আনতে হবে। দরকার প্রয়োজনে তাই করুন, যা যা করা দরকার। আমার এবার এমপি ইলেকশন জিততে হবে। ইলেকশনের আগের দিন। স্যার কালকে যেহেতু ইলেকশন, আজকে তো আমাদের মানুষের বাড়ি গিয়ে গিয়ে ভোট চাইতে হবে। তো প্রথম কার বাড়ি যাওয়া যায়? প্রথমে আমরা পাশে যেহেতু কাফল বাগার ব্যাটকিনারা বিমিয়ার বাড়ি আছে, আমরা ওর বাড়ি থেকে শুরু করি। চলো। কিরে এত বড় বাড়ি? স্যার আপনি এমপি হয়ে কার বাড়িটা ছিড়ছেন? কাফল বাগ করি বিশাল বড় বাড়ি দিয়ে লাইলো। কি কস?
দেখো বাড়িতে কে আছে? স্যার তুই দিয়ে আসেন, দেখেছেন आज की रात मजा आज की रात मजा কে রে? স্যার আসছে, আপনার সাথে কিছু কথা আছে। জং ড্রপ রাসুমকে ডিস্টার্ব করে। কালকে তো নির্বাচন, এমপি প্রার্থী আসছে, আপনাদের সাথে কিছু কথা বলবে। কিসের কথা? কালকে সকালে তো নির্বাচন, আপনারা আপনাদের মূল্যবান ভোটটা আমার বদনা মার্কা দিবেন। ভোট দিয়ে আমাদের কি লাভ হবে? আপনাদের এলাকার রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি করে দেব যদি আমি এমপি ইলেকশনে এবারে নির্বাচিত হই। তাতে আমাদের কি লাভ হবে? স্যার এরা তো কাপল ব্লগার, বউ ব্যবসা করে খায়, ওর অন্য কিছু দিতে হবে। ও আচ্ছা ঠিক আছে, তোমরা তো এখন ঘরের ভিতরে বউ ব্যবসা করতেছো, যদি আমি নির্বাচনে এবারে জয়যুক্ত হই তোমাদেরকে সার্টিফিকেট দিয়ে দেবো, তোমরা রাস্তাঘাটে যেখানে সেখানে বউ ব্যবসা করতে পারবা। যা কথা তো খারাপ বলো নাই, বুটটা ওকে দেওয়া। আচ্ছা ঠিক আছে, ভোট আপনাকে দিব। আচ্ছা ঠিক আছে, কালকে কেন্দ্রে দেখা হবে, আসি এখন। বাড়ি থেকে আছে, ডাক দাও। A few moments later. কে? তোমার এই অবস্থা কেন? আরে ভাই কই না, 2 দিন না খাইছি এখনো ঘুমে জোরাইতেছে। কি বলবেন? এমপি প্রার্থী আসছে, আপনার সাথে কিছু কথা বলবে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো, এমপি স্যারের সাথে পার্সোনাল কথা আছে আমার। হ্যাঁ স্যার আসেন, আপনি ভিতর কথা আছে। এমপি স্যার তো ঠিক আছে, সমস্যা নেই, ভোট আপনি পাবেন। সানগ্লাস ঠিক করেন, হ্যাঁ সমস্যা নেই, আপনি ভোট পাবেন। স্যার ইলেকশনের দিন আমাদের নির্বাচন সঠিকভাবে হয়েছে, এখন শুধু ঘোষণা দেওয়ার পালা। তো দর্শক শ্রোতা, অতক্ষণ পরে আমরা জানতে পারলাম আমাদের আজকে নির্বাচনে জয়যুক্ত হলেন বদনা মার্কাকে হারিয়ে তালা মার্কা 1150 ভোটে জয়যুক্ত হলেন। স্যার ঘটনা তো ঘটে গেছে। আরে কি করছে? আমি জিতছি, আমি যে জিতবো এটা তো আমি আগে থেকেই জানি। স্যার আপনি কিভাবে জানলেন আপনি জিতবেন? তাইলে তোমাকে পিছনে যাইতে হবে। স্যার এবারে ইলেকশন শুধু আমি আপনার জন্য দাঁড়াইছি, আমার শেষ ভরসা শুধু আপনি। আপনি যদি আমাকে এবারে হেল্প না করেন তাহলে আমার কিন্তু আর নির্বাচন জিতে হবে না। নির্বাচনে জিতাতে হলে তো অনেক কিছুই লাগে। আরে স্যার আপনি কিচ্ছু ভাববেন না, আমি নিয়ে আসছি তো, আমি একটা নিয়ে আসছি, লাগলে আমি আরো 10টা দিব। ধরে নাও এবারে এমপি তুমি। কিরে মফিজ, কেন্দ্রের খবর কি দা? কি কস? দাঁড়া আমি খবর লই। হ্যাঁ আকাশ, কিরে খবর কি দা কেন্দ্রের? আরে আমি তো টেনশনে আছি, আমার পিএস তো আইতেছে না এখনো। স্যার হ্যাঁ কাম তো ঘটে গেছে। কি হয়েছে? এবার তো আমরা হারিয়ে গেছি। কি কইলি? স্যার এ রফিক মত